আজকে তৈরি করে দেখাবো চিকেন গ্রিল উইদাউট ওভেন ছাড়া আমি কিভাবে আপনার গ্যাসের চুলার মাধ্যমে তৈরি করি। তো আমি কয়েকটা চিকেন উইংস নিয়ে নিলাম, চিকেন লেগ, আর এটার মধ্যে আপনার 2টা লেবু কেটে লেবুর রসাটা দিয়ে দিলাম। লেবুর রসটা আপনার টেস্টটা অনেকটা বেড়ে দেয়। আর এটা হচ্ছে আপনার হোয়াইট পেপার, যেটা হচ্ছে হোয়াইট পেপার পাউডার 1 টেবিল স্পুন। ব্ল্যাক পেপার দিলে আপনার কালো হয়ে যাবে। এর মধ্যে 1 টেবিল স্পুন সয়া সস, এটা হচ্ছে আপনার ব্ল্যাক সয়া সস। আর এরপর আমি মশলাটা একটু মেখে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি আপনার অর্গানিক লিভস, যেটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এটার স্মেলটা। এরপর আমি দিয়ে দেব আপনার চিলি ফ্লেক্সটা হচ্ছে আপনার স্পাইসি করার জন্য। যেভাবে খান ওইভাবে পরিমাণ মতো দেবেন। আর সবচাইতে হচ্ছে এগুলি দেওয়ার কারণ হচ্ছে আপনার অরগানো লিভ। এরপর হচ্ছে আমি দিয়ে দেব কিছু গার্লিক পাউডারটা স্মেলটা ভালো করার জন্য। এরপরও দিয়ে দেব বাসিল লিভ, আমাদের এখানে এটা ইউকেতে পাওয়া যায়। বাসিল লিভটা দিয়ে দেব। এগুলি দেওয়ার কারণ হচ্ছে আপনার অনেক সময় ফার্মের মুরগি থেকে স্মেল আসে, ভালো স্মেল না। আর আমি 2 স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পাউডার। আর এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম সল্ট 1 টেবিল স্পুন। এরপরে চেষ্টা করব যে আমি একটু 1 টেবিল স্পুন চিলি পাউডার দিয়ে দেব। তো এর মধ্যে আছে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব ভালো স্মেলের জন্য। ফার্মের মুরগি থেকে একটু স্মেল আসে, সবাই কম বেশি জানেন আমরা যারা খেয়ে থাকি। তো লেবুর রসা, অরগানো লিভ আর হচ্ছে আপনার বাসিল লিভ, এগুলি খুবই হেল্পফুল স্মেলটা দূর করার জন্য। তো এর মধ্যে আমি কিছু কোরিয়ান্ডার, সব কিছু ভাজা মশলা দিয়ে দিলাম এবং এখন মিক্স করে নেব। মিক্স করার পরে আমি এটাকে ম্যারিনেট করে আপনার বেড রেস্টে দিয়ে দেব। আগের দিন রাত 10টায় করলাম আমি, পরের দিন সকালবেলা 8টা বাজে, মিনিমাম 7-8 ঘন্টা রেখে দিলে ভালো। আপনার লেবুর যে একটা জুসি ফ্লেভারটা। আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে চিকেনগুলি ফ্রাই করে নিয়েছি, কারণ ওয়েল করে নেয় আমি। কালারটা হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এখন ফাইনাল লুক হচ্ছে আপনাদের এই। আমার কাছে খুবই মজা হয়েছে, আপনার জুসি, একদম সফট। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে আমার বাচ্চা। সাথে হচ্ছে আপনার সাথে স্যালাড অ্যান্ড কিউকাম্বার চিকেন গ্রিল। এই হচ্ছে আমার ফাইনাল চিকেন গ্রিল। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।